হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা যে টুলসটা নিয়ে কথা বলবো সেই টুলসটার নাম হচ্ছে SheerSEO, যেটাকে অনেকে এইচআরএফ এর অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করছে। এই টুলসটার সাহায্যে একই সাথে আপনি কিওয়ার্ড রিসার্চ, র্যাঙ্ক ট্র্যাকিং, কম্পিটিশন অ্যানালাইসিস থেকে শুরু করে এসইওর অনেক গুরুত্বপূর্ণ অনেক বিষয়গুলো খুব সহজেই করে ফেলতে পারবেন। বিস্তারিত জানার জন্য সম্পূর্ণটি ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করা হলো। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই না, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এবং ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের ভিডিওর আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওতে আমরা এ টু জেড ডিটেলস আলোচনা করব SheerSEO। এই এসইও টুলসটার মাধ্যমে কিভাবে আপনি কম্পিটিশন অ্যানালাইসিস, কিওয়ার্ড র্যাঙ্ক ট্র্যাকিং এবং আপনার কম্পিটিটরের কিওয়ার্ড বের করা, কিওয়ার্ড রিসার্চ করা, বিস্তারিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি খুব সহজে অনায়াসে করে ফেলতে পারবেন, যেটা এইচআরএফ এর অল্টারনেটিভ হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। তো চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করব যারা ব্লগিং এবং অ্যাফিলিয়েট ইন্ডাস্ট্রির মধ্যে রয়েছেন বা আপনারা এসইও রিলেটেড বিষয় নিয়ে আপনারা যারা কাজ করেন তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আজকের ভিডিওতে আমরা SheerSEO নামে একটি সফটওয়্যারের রিভিউ করব। যেই সফটওয়্যারটা আসলে যে একটা সফটওয়্যারের ভিতরে যে কত ধরনের কাজ আপনি করতে পারবেন, আপনি অবিশ্বাস্য একটা সফটওয়্যার, টোটালি আমি আনবিলিভেবল। এই ধরনের একটা ছোট্ট একটা সফটওয়্যারের ভিতরে এত ধরনের কাজ রয়েছে, এত ধরনের সার্ভিস রয়েছে, এটা আসলে সত্যিই অসাধারণ লেগেছে আমার কাছে। তো SheerSEO এটা একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আপনি একাধারে আপনি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের জন্য আপনার যেই ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের জন্য র্যাঙ্ক ট্র্যাকিং করতে পারবেন। আপনার কম্পিটিটরের যে কিওয়ার্ডগুলো নিয়ে সে র্যাঙ্কে রয়েছে বা যে কিওয়ার্ডগুলো নিয়ে সে গুগল এসইআর রেজাল্ট পেজে ট্রাফিক পাচ্ছে সেগুলো দেখতে পারবেন। অন পেজ এসইও অ্যানালাইসিস করতে পারবেন, কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, সাইট অডিট করতে পারবেন, ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করতে পারবেন, লিঙ্ক ক্রিয়েশন টুলস হিসেবে এদের বিভিন্ন ধরনের ডিরেক্টরি সাবমিশন, এরপরে হচ্ছে ব্লগ রিভিউ, গেস্ট পোস্ট, এরকম অনেক ধরনের বড় বড় ফ্যাসিলিটিসগুলো আপনারা এই টুলসের ভিতরে পেয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে, আমি তো অ্যাপসুমো লাইফ টাইম ডিল, বিভিন্ন ধরনের ডিলের ভিডিও দেখাই। SheerSEO এই টুলসটার কিন্তু অ্যাপসুমোতে এবং অন্যান্য পিচ গ্রাউন্ড এবং অন্যান্য বড় বড় কোম্পানিগুলোতে কিন্তু ওদের লাইফ টাইম ডিলের কিন্তু অফার ছিল কিছুদিন আগে। অনেকের হয়তো এই টুলসটা কিনা রয়েছে, আবার অনেকেরও কিনা নেই। তো যাই হোক, আপনারা যদি কিনা থাকে তাহলে তো ভালো, আর যদি কিনা না থাকে তাহলে এদের যে প্রাইসিংটা বর্তমানে রয়েছে, বর্তমানে যেহেতু কোনো লাইফ টাইম ডিল নাই সেহেতু ওদের যে প্রাইসিংটা রয়েছে সেই প্রাইসিংটা হচ্ছে সিঙ্গেল ডোমেনের জন্য আপনি এরকম মান্থলি প্যাকেজে বিভিন্ন ধরনের অফার তারা প্রোভাইড করবে আপনাকে, এরকম $10, $15, $25, $40। সো $10 এটা মোটামুটি কোয়াইট ইমপ্রেসিভ আমার কাছে মনে হয়েছে। অনেকগুলো ফ্যাসিলিটিস তারা দেয়। মান্থলি $10 একটা এরকম টুলস নিয়ে আসলে অনেক কাজই করা যায় সরাসরি অফিসিয়াল সাইট থেকে কিনে। আর যাদের মাল্টিপল ডোমেন রয়েছে, যেমন আমি এজেন্সি প্ল্যানটা আমার কিনা রয়েছে টিনি এজেন্সি, তো এখানে 5টা ডোমেন আপনি সর্বোচ্চ মনিটর করতে পারবেন, 500 কিওয়ার্ড ট্র্যাক করতে পারবেন। এটার মধ্যে আবার ফিচারের মধ্যে বেসিক, অ্যাডভান্স, প্রো বিভিন্ন ধরনের ফিচার রয়েছে। তো আপনারা এটার ফিচারগুলো দেখে নেবেন, ঠিক আছে? তো আমি একটু ওদের যে ড্যাশবোর্ডটা রয়েছে সেই ড্যাশবোর্ডে চলে আসলাম। তো আমরা এখানে একটা আমাদের ডোমেন অ্যাড করা রয়েছে redoankawsar.com, কিন্তু আমরা আপনাদেরকে এখানে একটা ভিন্ন ডোমেন অ্যাড করে দেখাবো যে আসলে কিভাবে পুরো প্রসেসটা কাজ করে। তো SheerSEO-তে আসার পরে এরকম আপনারা একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন। এখানে বিভিন্ন ধরনের ওদের যে ফিচার রয়েছে, ফিচারগুলো নিয়ে আমরা কথা বলবো, চেষ্টা করবো। সবগুলো ফিচার নিয়ে কথা বলতে গেলে আসলে প্রত্যেকটার আবার সাব ফিচার রয়েছে, ভিডিও হয়ে যাবে 1 ঘন্টার। আমি চেষ্টা করবো মূল বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে কথা বলার জন্য। তো এখানে আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি, বেস্ট প্লেস টু ভিজিট ইন বাংলাদেশ। তো এখানে একটা ওয়েবসাইট আমরা পেয়েছি যেটা ফার্স্ট পেজে রয়েছে। আমরা ধরে নিলাম এটা আমাদের ওয়েবসাইট এবং এটা আমাদের কম্পিটিটর। সে ফর এক্সাম্পল এটা আমাদের কম্পিটিটর। তো SheerSEO-টা কিভাবে কাজ করে সেটা একটু দেখি। ধরলাম আমরা একটা ডোমেন অ্যাড করব, এটা কম্পিটিশন অ্যানালাইসিস না, আমরা একটা ডোমেন অ্যাড করব। তো প্রথমে যে কোনো একটা ডোমেনের নাম আপনাকে দিতে হবে, ঠিক আছে? এবং সেইটা কোন কান্ট্রির জন্য আপনি সেই ডোমেনটাকে অবজারভেশন রাখতে চান সেটা আপনাকে দিতে হবে। তো আমরা এখানে এই যে ওয়েবসাইটটা দিলাম, thecrazytourist.com। এই ওয়েবসাইটটা দেওয়ার পর এটাকে আমরা লোকেশন কোন জায়গায় রয়েছে বা কোন জায়গার জন্য আমরা দেখতে চাই। তো আপনার কান্ট্রি, যে কান্ট্রিতে আপনার ওয়েবসাইট নিয়ে আপনি কাজ করতে চান সেই কান্ট্রিটা এখানে দিয়ে দিবেন। তো সেই কান্ট্রিটা আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে এক্স্যাক্টলি আপনি কোন এরিয়াতে আপনার এই যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটাকে মনিটর করতে চান। তো সবার টার্গেট থাকে ইউনাইটেড স্টেটকেই টার্গেট করে আসলে কাজ করা। তো স্টার্ট বাটনে ক্লিক করলে SheerSEO যেটা করবে, এই ওয়েবসাইটের যত অর্গানিক কিওয়ার্ড যেগুলো রয়েছে, যেগুলোতে মোটামুটি ভালো সার্চ ভলিউম রয়েছে, উল্লেখযোগ্য কিছু কিওয়ার্ড আপনাকে কি করবে, সে ফেচ করে এনে আপনাকে দেখাবে এবং বলবে যে এই কিওয়ার্ডগুলো নিয়ে আপনার ওয়েবসাইটের এত সার্চ ভলিউম রয়েছে কিওয়ার্ডগুলোর প্রতি, আপনি চাইলে কিন্তু এই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক ট্র্যাকারে অ্যাড করতে পারেন। তো দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ড সে আমাকে সাজেশন করছে এবং প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু লোকালি ইউএসএ তে র্যাঙ্ক করেছে এবং সেগুলোর জন্য কি সার্চ ভলিউম এবং সিপিসিটা এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে?
তো আপনি এখান থেকে যে যে কিওয়ার্ড গুলো আপনি চাচ্ছেন যে আপনি এই কিওয়ার্ড গুলো আপনি এখানে র্যাঙ্ক ট্র্যাকিং এ রাখবেন, তো সেটা জাস্ট এখানে সিম্পল প্লাস আইকনে ক্লিক করলে এটা কিন্তু যে থিংস টু ডু ইন সিডনি অস্ট্রেলিয়া, এটা কিন্তু আমার মনিটরিং সার্চটা আমি চলে গেল, মানে এই কিওয়ার্ডটা দিয়ে আমার গুগলে কি কি পজিশন রয়েছে সেটা আমি দেখতে পাবো। তো এরকম টপ থিংস টু ডু ইন সান ফ্রান্সিসকো আমরা কিছু কিওয়ার্ড এখানে অ্যাড করে নিই, তাহলে আমরা বুঝতে পারবেন যে আসলে টুলসটা কিভাবে কাজ করে। হোয়াট টু ডু ইন লন্ডন, এরপর হচ্ছে বেস্ট থিংস টু ডু ইন সান ফ্রান্সিসকো, হ্যাঁ, এরপরে হচ্ছে বেস্ট থিংস টু ডু ইন সান ডিয়াগো, এরকম অনেকগুলো কিওয়ার্ড আপনারা এখানে দেখতে পাবেন। আরেকটা অ্যাড করে নিলাম, এরপর হচ্ছে এই যে ট্যুর, ওকে, রোমান্টিক করিডোর, আচ্ছা মোটামুটি আমরা 8-10টা এখানে অ্যাড করে নিলাম। আপনার সর্বোচ্চ আপনার যে এজেন্সি প্ল্যান আমরা দেখিয়েছি সেই এজেন্সি প্ল্যানে যতগুলো সাপোর্ট করে র্যাঙ্ক ট্র্যাকিং এর জন্য আপনি ততগুলো এখানে মনিটর করতে পারবেন। দেন সাবমিট এন্ড ফিনিশ সাইন আপে ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা আপনার সামনে SheerSEO কি করবে, ওপেন করবে। তো যেহেতু নতুন একটা টুলস, আমরা অনেকেই Ahrefs, SEMrush এই সকল টুলস ব্যবহার করতে ইউজ টু বা এগুলো ব্যবহার করে থাকি আমরা সচরাচর, কিন্তু এই ধরনের টুলস গুলো কিন্তু বাজারে যখন এই টুলস গুলো যখন আসছে এগুলো দিয়ে কিন্তু ভালো ভালো কাজ করা যায়, এটা আমরা অনেকেই জানি না, ঠিক আছে। তো আমরা আস্তে আস্তে বিস্তারিত ইনডেপথ আলোচনা করার চেষ্টা করবো। তো কারেন্ট র্যাঙ্কিং পজিশনটা আমাদের দেখাচ্ছে, দেখেন বেস্ট থিংস টু ডু ইন সান ডিয়াগো। আচ্ছা, তো এখানে র্যাঙ্ক কত নম্বরে, আমার এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমার এই যে র্যাঙ্ক কিওয়ার্ডের 9 নম্বর পজিশনে আমার ওয়েবসাইট রয়েছে। সেপ্টেম্বর 30 আমি ভিডিওটা শুট করছি, এই জন্য সেপ্টেম্বর 30 ডেট, এটা প্রত্যেক ডেট অনুযায়ী এটা আপনার র্যাঙ্কিংটা আপডেট হবে। সার্চ ভলিউম এত, আমি যদি এই কিওয়ার্ডটাতে ক্লিক করি, মানে এই টপিকটাতে ক্লিক করি, তাহলে আমি পুরো আর্টিকেলটা আমার ওয়েবসাইটে গিয়ে, যে ওয়েবসাইটের ভিতরে আমার এই থিংস টু ডু ইন সান ডিয়াগো এই আর্টিকেলটা আমি সম্পূর্ণ এখানে পড়ে আসতে পারি বা এটার প্যাটার্নটা দেখে আসতে পারি। তো এটা হচ্ছে একটা মোটামুটি স্টার্ট করার একটা ওয়ে। হ্যাঁ, এরপরে লেফট কর্নারে যদি আমরা আসি, আমরা তো এই যে এই ডোমেনটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়েছে, আমরা সর্বোচ্চ 5টা ডোমেন ম্যানেজ করতে পারবো, ঠিক আছে। তো আমি যদি আবার ম্যানেজ ডোমেনে যাই, আমি একটা ডোমেনের ওভারভিউ জানার পরে আমার যদি ভালো না লাগে, আমি সেই ডোমেনটা এখান থেকে কি করতে পারবো, যে ক্রস বাটনে ক্যান্সেল ডোমেন অ্যাকাউন্ট ক্লিক করলে কি হয়ে যাবে, আমার এই ডোমেনটা ক্যান্সেল হয়ে যাবে, ওকে। তো আমি এবার একটু ড্যাশবোর্ডে যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমাকে এই ওয়েবসাইট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ওভারভিউ দিবে। ওভারভিউটা কিরকম সেটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে, তাহলে আমরা দেখতে পাবো। দেখেন এই ওয়েবসাইটের ওভারভিউটা আমরা দেখতে পাচ্ছি, কিওয়ার্ড ফার্স্ট পেজে রয়েছে 5টা, টপ 3-তে রয়েছে 3টা, হ্যাঁ, এবং আরো এই যে র্যাঙ্ক কিওয়ার্ড, আনর্যাঙ্ক কিওয়ার্ড ক্লিক করলে সেই কিওয়ার্ডগুলো রিভিল হবে, ঠিক আছে। এরপর দেখেন সাইটেশন ফ্লো এবং ট্রাস্ট ফ্লোটা দেখেন, সাইটেশন ফ্লো 53, ট্রাস্ট ফ্লো 34, এই যে গুরুত্বপূর্ণ ডাটা বা ম্যাট্রিকটা আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি। পাশাপাশি এখানে ক্লিক করলে এটা ফুল স্ক্রিনে দেখতে পারবেন, ডাউনলোড করতে পারবেন পিএনজিটা, এই ডেটাটা এখানে আমরা পেয়ে যাচ্ছি, এবং ওকে, এতটুকু ডাটাই আমরা এখানে ড্যাশবোর্ড থেকে আমরা পাচ্ছি, ঠিক আছে। এই যে এখানে এভারেজ গুগল র্যাঙ্কিং দেখতে পাচ্ছি এবং কিওয়ার্ড, হ্যাঁ, এগুলো দেখতে পাচ্ছি। এবার র্যাঙ্কিং এ যদি আমরা একটু ক্লিক করি, তাহলে কারেন্ট র্যাঙ্কিং এ যদি আমরা একটু ক্লিক করি, তাহলে আমরা আরো কিছু ডেটা পেয়ে যাব এই ওয়েবসাইটের বর্তমানে কারেন্ট যে র্যাঙ্কিং যে পজিশন, যেগুলো আমি কিওয়ার্ড দিয়ে রেখেছি, সেগুলোর বর্তমানে কারেন্ট পজিশনটা 6, 3, 2 কোনটা কত নাম্বার পজিশনে রয়েছে সেটা আমরা এখানে দেখতে পাবো। এরপরে দেখেন হিস্ট্রিতে যদি আমরা একটু যাই, আমরা সিঙ্গেল কিওয়ার্ড, স্ন্যাপশট, র্যাঙ্ক প্রসেস, সিঙ্গেল কিওয়ার্ডের ভিতরে যদি যাই, আমরা এক একটা সিঙ্গেল কিওয়ার্ড যেখানে আমরা কিওয়ার্ডগুলো যেগুলোকে অ্যাড করেছিলাম, প্রত্যেকটা সিঙ্গেল কিওয়ার্ডের বিস্তারিত আমরা কি ডেটা এখানে পেয়ে যাব। কম্পিটিটর যে অপশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনি কম্পিটিটরের যে আপনার যে কম্পিটিটর, টপ কম্পিটিটর যারা যারা রয়েছে তাদেরকে আপনি কি করতে পারবেন, এখানে দেখতে পারবেন। যেমন আমি এখানে কিওয়ার্ডটা লিখে সার্চ করেছিলাম বেস্ট প্লেস টু ভিজিট ইন বাংলাদেশ, তো এখানে আমার সেকেন্ড যে কম্পিটিটরটা রয়েছে সেটা হচ্ছে নিজুম ট্রাভেলার বা নিজুম.com, ঠিক আছে। সো আমি কি করলাম, ধরে নিলাম নিজুম.com হচ্ছে আমার কি একজন কম্পিটিটর, তো আমি কি করলাম, নিজুম.com কে কপি করলাম, কপি করার পর আমি জাস্ট এই যে ইনসার্ট ওয়েবসাইট ডোমেইন, হ্যাঁ, সার্চ কিওয়ার্ড, অর্থাৎ নিজুম.com এর কিওয়ার্ড গুলো আমি কি করতে পারবো, দেখতে পারবো। কম্পিটিটরের কিওয়ার্ডটা আমি এখান থেকে খুব সহজেই দেখতে পারবো, ঠিক আছে। অর্থাৎ আপনার যে কম্পিটিটর রয়েছে সে কোন কোন কিওয়ার্ড নিয়ে র্যাঙ্কিং এ রয়েছে, সেই কিওয়ার্ড গুলো কিন্তু আপনি এখানে কি করতে পারবেন, দেখতে পারবেন, হ্যাঁ। এবং এটা ফেচ হতে একটু সময় দিতে হবে, কারণ একটা ওয়েবসাইটের হিউজ পরিমাণে কিওয়ার্ড থাকে, হিউজ পরিমাণে ট্রাফিক থাকে, সেই ট্রাফিকগুলো থেকে সেই ওয়েবসাইটটা থেকে ডেটা ফেচ করে আনার জন্য কিছুটা সময় আপনাকে দিতেই হবে। তো মাত্র 3-4-5 সেকেন্ডের ভিতরে এটা ফেচ করে নিয়ে চলে এসেছে, এবং দেখেন আপনার কম্পিটিটরের কিওয়ার্ড গুলো, সেটার ভলিউম কত, সেটা সিপিসি কত, সেটার কিওয়ার্ড ডিফিকাল্টি কত, সেটার র্যাঙ্ক কত নাম্বার পজিশনে রয়েছে, কতগুলো ক্লিক পাচ্ছে, বিস্তারিত সব ডিটেলস কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এবং এটা কিন্তু ভিউজ অনেক বড় একটা কিওয়ার্ডের চার্ট, এখানে প্রায় 100 পর্যন্ত যদি আমি যাই, 100 পর্যন্ত আছে কিনা জানি না, অনেক বড় একটা কিওয়ার্ডের কি থাকবে এখানে লিস্ট রয়েছে। আপনি চাইলে কিন্তু এই যে
এখানে কিন্তু ক্লিক করে প্রত্যেকটা কিওয়ার্ড, প্রত্যেকটা সার্চ ভলিউম, সিপিসি সহ, এস্টিমেট ক্লিক সহ আপনি কি করতে পারবেন, এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। এই যে এখানে দেখেন, আমি যদি একটু নিচের দিকে যাই, সেভ লিস্ট, অ্যাড টু দ্য ট্র্যাকিং, আপনি এটা ট্র্যাকিংটা দেখতে পারবেন। হ্যাঁ, এবং এই যে এক্সপোর্ট নামে যে অপশনটা রয়েছে, এক্সপোর্ট নামে ক্লিক করলে যতগুলো কিওয়ার্ড আপনার কম্পিটিটর আপনি এখানে দেখতে চাচ্ছেন, প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু আপনি কম্পিটিটরে পেয়ে যাবেন। আমরা সচরাচর এইচআরএফ বা সেমরাশ দিয়ে এই কম্পিটিটরের কিওয়ার্ডগুলো বের করি। হ্যাঁ, এখান থেকে কিন্তু সেই কিওয়ার্ডগুলো বের করার অপশন রয়েছে। শুধু তাই নয়, আপনি কিন্তু এখান থেকে এই যে আমরা যদি এই যে ইনক্লুড ফিল্টার অপশনে যদি আমরা একটু ক্লিক করি, বা আমরা যদি এখান থেকে অ্যাপ্লাই ফিল্টার যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো, আমরা এখান থেকে ওকে, এটা শো, এই যে শো এক্সট্রা ফিল্টার, এই যে এক্সট্রা ফিল্টার অপশনটা রয়েছে, এখানে আমরা সার্চ ভলিউম দিয়ে আমরা কি করতে পারবো, ফিল্টার করতে পারবো। কিওয়ার্ড ডিফিকাল্টি দিয়ে আমরা যদি বলি যে 5 থেকে 10 কিওয়ার্ড ডিফিকাল্টির মধ্যে যে কিওয়ার্ড গুলো রয়েছে, হ্যাঁ, এখানে আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি দেখতে পাচ্ছি 42। আচ্ছা, 5 কেটে দিলাম, শুধুমাত্র 0 থেকে 10 কিওয়ার্ড ডিফিকাল্টি যেটা, সেই কিওয়ার্ড ডিফিকাল্টি দিয়ে যদি আমি একটু সার্চ করি, তাহলে দেখেন আমার এখানে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আসছে, 25টা রো এখানে রয়েছে। এবং এখানে দেখেন বাংলাদেশি ভিসা অন অ্যারাইভাল ফর ইন্ডিয়া, এটা সার্চ ভলিউম 10, কিওয়ার্ড ডিফিকাল্টি 10। বাংলাদেশি ভিজিট ভিসা ফ্রম ইন্ডিয়া, ঠিক আছে, এটার সার্চ ভলিউম 10 থেকে 100, এবং কি এটার কিওয়ার্ড ডিফিকাল্টি 10। এরকম দেখেন আমি কিন্তু লো কম্পিটিশনের কিওয়ার্ডগুলো কিন্তু আমি কি করছি, এখানে পেয়ে যাচ্ছি নিম্ন 1000 থেকে শুরু, ঠিক আছে। এটা যদি আমি দেই, তাহলে দেখেন, এই যে দেখেন 1900 সার্চ ভলিউম, এরপর দেখেন 4400 সার্চ ভলিউম, 1600 সার্চ ভলিউম, কিওয়ার্ডগুলো কিন্তু আমি এখান থেকে ফিল্টার আউট করতে পারছি। তো মোট কথায় যে শো এক্সট্রা ফিল্টার, এই অপশনটাও আমার কাছে চমৎকার লেগেছে। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা কিওয়ার্ড গ্যাপ, এইটা এবং হচ্ছে এই কম্পিটিটর কিওয়ার্ড দুইটাই প্রায় অনেকটা সেম, অর্থাৎ আপনার কম্পিটিটর যেই কিওয়ার্ডগুলোতে র্যাঙ্কিং এ আসছে, আপনি চাইলে সর্বোচ্চ এই যে কিওয়ার্ড গ্যাপ এই পজিশনে 3টা কম্পিটিটরকে অ্যাড করে আপনি কি করতে পারবেন, তাদের যে র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো রয়েছে সেই র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো নিয়ে আপনি কি করতে পারবেন, অ্যানালাইজ করতে পারবেন, এবং সেই কিওয়ার্ডগুলো আপনি কাজ করতে পারবেন। এবং শুধু তাই নয়, এখানে যে ফিল্টার আউট করতে পারবেন, এবং বিভিন্ন কিওয়ার্ড, যেমন আমি যদি এখানে বেস্ট লিখে সার্চ করি এবং অ্যাপ্লাই ফিল্টারে দেই, তাহলে আপনার কম্পিটিটর শুধুমাত্র বেস্ট শব্দযুক্ত, যে দেখেন বেস্ট টাইম টু ভিজিট বিছানা গান্ধী, হ্যাঁ, বেস্ট টাইম টু ভিজিট বাংলাদেশ, বেস্ট বেঙ্গলি কুকিং চ্যানেল, এরকম মানে বেস্ট দিয়ে তার যত কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো আপনি এখানে দেখতে পারবেন, এবং সেগুলোর কিওয়ার্ড ডিফিকাল্টিও দেখতে পারবেন। এবং শুধু তাই নয়, আপনি এখান থেকে ফিল্টার আউট করে যেগুলো লো কম্পিটিটিভ কিওয়ার্ড রয়েছে সেগুলোর মাধ্যমে আপনি কি করতে পারবেন, রিসার্চটা করতে পারবেন। এবার ব্যাকলিং এক্সপ্লোরার যদি অপশনে যদি আমি ক্লিক করি, তাহলে ব্যাকলিং এক্সপ্লোরারের ভিতরে আপনাকে অবশ্যই আপনার কম্পিউটার সাইট ইউআরএলটা দিতে হবে, এবং সেখানে ক্রিয়েট এ রিপোর্ট বাটনে ক্লিক করতে হবে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার কম্পিউটার যে সাইট থেকে ব্যাকলিং পাচ্ছে, আপনি সেই ব্যাকলিং এর একটা ডেটা আপনি পাবেন, এবং সেই সাইটগুলোতে গিয়ে আপনিও কি করতে পারবেন, লিঙ্ক বিল্ডিং করতে পারবেন। এবং সে দেখেন এই যে ওয়েবসাইটটা এখানে আমরা ফার্স্ট পাচ্ছি, বাংলাদেশ ট্রাভেল অ্যাসিস্ট্যান্স.com, এখানে দেখেন সে কি এই অ্যাঙ্কর টেক্সট ইউজ করেছে, ট্যুর গ্রুপ ইন বাংলাদেশ। এইরকম আপনি যতগুলো কিওয়ার্ড সে যেই জায়গায় সে লিঙ্ক করেছে, এবং সেগুলো সাইটেশন ফ্লো কত, ট্রাস্ট ফ্লো কত, যেটা আমরা আমাদের কোর্সের ভিতরে বলেছিলাম যে লিঙ্ক বিল্ডিং এর করার ক্ষেত্রে সিএফ এবং টিএফ এই দুইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলোর রেশিও কিন্তু আপনাকে অবশ্যই চেক করেই লিঙ্ক বিল্ডিংটা করতে হবে। এবং আপনি চাইলে যে শো ডোমেন র্যাঙ্কে ক্লিক করলে সেখানে আপনাকে আরেকটা কলাম দিবে, সেটা হচ্ছে ডোমেন ইনফোটা আপনারা এখানে এক্সট্রা দেখতে পাবেন। তো এর পরবর্তীতে আমরা ছিলাম হচ্ছে কম্পিটিটর রিসার্চ অপশনে ছিলাম। রিসার্চ অপশন থেকে আমরা অর্গানিক রিসার্চ, কিওয়ার্ড গ্যাপ, ইন্ডেক্স পেজ, এটা আচ্ছা। এরপরে আমরা যদি আমরা ব্যাকলিংয়ে ছিলাম, ব্যাকলিং দেখলাম, আমরা কম্পিউটারের সাইটের ব্যাকলিং পেলাম, ব্যাকলিংগুলো আমরা এক্সপোর্ট করতে পারবো। কম্পিউটার যে সাইটে ব্যাকলিং করেছে আমরাও চাইলে সেই সাইটে ব্যাকলিং এর জন্য রিচ আউট করতে পারবো। হ্যাঁ, তো এর পরবর্তীতে অন পেজ এসইও, সাইট অডিট করতে পারবেন আপনি, কমপ্লিটলি আপনার ওয়েবসাইটের যে অডিট রয়েছে সেই অডিটটা করে ফেলতে পারবেন আপনার এবং আপনার কম্পিটিটরের। যদি কম্পিউটারের কোনো সাইটে যদি কোনো আপনি দুর্বলতা পান বা কোনো ইস্যু পান, সেগুলো আপনি কি করতে পারবেন, রিচ আউট করতে পারবেন। দেখেন পেজ উইথ ইস্যু, 19টা পেজের ভিতর তার ইস্যু রয়েছে, হ্যাঁ, ক্রল পেজ রয়েছে 30, আনরিচেবল পেজ তার সেরকম কোনো পেজ নাই, অর্থাৎ ক্রিটিক্যাল তেমন কোনো অন পেজ এসইও কোনো ইস্যু তার ওয়েবসাইটে নাই। অডিট ওভারভিউটা আমরা দেখতে পারলাম, অডিট ইস্যু, ইউআরএল ইস্যু, এগুলো আমরা দেখতে পারবো। হ্যাঁ, এরপর হচ্ছে ডিরেক্টরি সাবমিশন, আপনি চাইলে এখানে কিছু পেইড ডিরেক্টরি লিস্ট আপনাকে দিয়ে দিবে, যেগুলো আপনি সেই ডিরেক্টরিগুলোতে আপনি গিয়ে সেগুলো ট্রাস্ট ফ্লো এবং সাইটেশন ফ্লো দেখে সেগুলো যদি ট্রাফিক ভালো থাকে আপনি কিন্তু কিছু ডিরেক্টরি লিঙ্ক করতে পারেন আপনার নিশের সাথে রিলেভেন্ট, ঠিক আছে। কারণ আমরা জানি যে লোকাল বিজনেসের ক্ষেত্রে লোকাল ডিরেক্টরিগুলো কিন্তু খুব ভালো কাজে আসে। তো সেরকম যদি কোনো ডিরেক্টরি এখানে, যেহেতু সবগুলো পেইড, হ্যাঁ, অনেকগুলো রিসোর্স এখানে দেওয়া রয়েছে, আপনার নিশের সাথে যায় এরকম,
সো আপনি সেগুলো কিন্তু খুঁজে খুঁজে সেগুলোতে কিন্তু রিচ আউট করতে পারেন। এরপর এখানে কিছু প্রোফাইল লিংক আপনি এখানে পেয়ে যাবেন। এরপর হচ্ছে লিংক ইনসার্টেশন, এটা একটা নতুন ফিচার, এটা বিটা ভার্সনে রয়েছে, এটা এখানে আসবে কিনা আমি একটু অপেক্ষা করে দেখি। এটা মনে হয় মেবি এখনো ওদের বিটা ভার্সন চলতেছে এই লিংক ইনসার্টেশনটা। আচ্ছা, লিংক ইনসার্টেশনটাও এসেছে। এখানে অনেকগুলো ব্লগের ভিতরে আপনার যেই দেখেন র্যাঙ্ক ফর এই যে রোমান্টিক উইকেন্ড গেটওয়ে ইন এইটা, হ্যাঁ, তো এটা নিয়ে সে নাম্বার অফ র্যাঙ্ক কিওয়ার্ড রয়েছে এতগুলা, এরপর রয়েছে এতগুলা, ট্রাস্টফুল এত, অ্যালেক্সা র্যাঙ্ক এত, ব্লগ হচ্ছে এত, $65। আচ্ছা, লিংক ইনসার্টেশন মানে হচ্ছে এখানে কি বলছে দেখেন, ক্রিয়েট এ লিংক টু ইউর ওয়েবসাইট ফ্রম পাওয়ারফুল ব্লগ ইন ইউর নিশ। বলছে ভেরিফাই দ্যাট ব্লগ র্যাঙ্কস অন গুগল ফর ইউর কিওয়ার্ড, লিঙ্কস ইজ ভ্যালিড, ডু ফলো, নো ট্রিক্স অ্যান্ড পার্মানেন্ট, লিঙ্ক আর ফ্রম ইউর কান্ট্রি। এরপরে হচ্ছে ইউজুয়ালি 3 days, 3 দিনের ভিতরে এই লিঙ্কগুলো হবে। আচ্ছা, এখানে গাইডও দেওয়া আছে, আপনার গাইডের ভিডিওটা দেখতে পারেন। এখানে যদি আমি একটু ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করে আসি, লিঙ্ক টেস্ট ওয়ার্ডার, আচ্ছা এখানে, আচ্ছা এই জায়গাটা হলো লিঙ্ক ইনসার্টেশন জায়গাটা হলো, এটা সম্পূর্ণ SheerSEO টিমটা করবে এবং SheerSEO টিম এই জায়গায় আপনার জন্য এই লিঙ্কগুলো বিল্ড করবে। প্রত্যেকটা লিঙ্কের প্রাইস এখানে দেওয়া রয়েছে $104, এরপর রয়েছে ব্লক নাম্বার 7 রয়েছে $195, এরকম বিভিন্ন প্রাইস বিভিন্ন লিঙ্কের তারা এখানে দিয়ে রেখেছে, ঠিক আছে। এবং এখানে আচ্ছা গুগল ট্রান্সলেশন টু চাইনিজ, আচ্ছা রোমান্টিক গেটওয়ে ইন এত, ব্লক আপনার কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং রয়েছে, এরকম কিছু কি ওয়েবসাইটে তারা কি করবে, আপনার লিঙ্ক বিল্ডিং করে দেবে। সো এটা আসলে চমৎকার একটা ফিচার। আপনি প্রত্যেকটা ব্লগের যদি লিঙ্ক দিয়ে দিত তাহলে সেক্ষেত্রে ভালো হতো, তবে তারা লিঙ্কটা দেয়নি, কারণ হচ্ছে এরা এই সার্ভিসটা আপনাকে প্রোভাইড করবে, ঠিক আছে। আপনি আপনার টার্গেট লিঙ্কটা এখানে দিবেন এবং লিঙ্কের যে টেক্সটটা রয়েছে সেই টেক্সটটা দিবেন, কোনটা অর্ডার করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে এখানে সাবমিট বাটনে ক্লিক করলে আপনাকে পেমেন্ট পেজে নিয়ে যাবে। এবং এই যে সাইটেশন ফ্লো, ট্রাস্ট ফ্লো, অ্যালেক্সা র্যাঙ্ক, নাম্বার অফ র্যাঙ্ক কিওয়ার্ড, এগুলো দেখতেই পাচ্ছেন। র্যাঙ্ক কিওয়ার্ড 4000 কিওয়ার্ড র্যাঙ্কে রয়েছে, এই যে দেখেন এটা $200 প্রাইস, এটা 30,000 কিওয়ার্ড র্যাঙ্কে রয়েছে। তো এরকম বিভিন্ন লিঙ্ক ইনসার্টেশনের জন্য আপনি কি পাবেন, সুযোগ পাবেন, যেখানে আপনার কিছু করতে হবে না, জাস্ট আপনার লিঙ্ক এবং টেক্সট দিয়ে দিবেন, তারা সেখানে এটা অটোমেটিক্যালি লিঙ্ক ইনসার্টেশনটা করে দিবে। তো এটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে এদের এই ফিচারটা। ব্লগ রিভিউতে যদি আসেন, রিভিউ অফার, ব্লগ সিলেকশন, এই দুইটা ফিচার মধ্যে আপনার দেখেন নো ব্লগ রিভিউ অফার। আচ্ছা, আপনাকে এখানে বিভিন্ন ব্লগ রিভিউর জন্য অফার করা হবে, সেক্ষেত্রে যদি কোনো রিভিউ অফার থাকে সেটা আপনি এখানে দেখতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি SheerSEOর টোটাল একটা অ্যাকাউন্টের ওভারভিউ। আমরা যেটা বুঝতে পারলাম এটা মোটামুটি ভালো কাজে যেটা দিয়ে করবে সেটা হচ্ছে কম্পিটিটরের র্যাঙ্কিং কিওয়ার্ড বের করা, কম্পিটিটরের নিজের কি ওয়েবসাইটের কিওয়ার্ডগুলোকে র্যাঙ্ক ট্র্যাকার হিসেবে অ্যাড করা, র্যাঙ্ক ট্র্যাকিং এর জন্য আপনি ব্যবহার করতে পারেন। এবং শুধু তাই না, কিওয়ার্ড এক্সপোর্ট করা, কিওয়ার্ডের বিভিন্ন ফিল্টার আউট করে কিওয়ার্ড বিভিন্ন লো কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করার জন্য কিন্তু এই টুলটা বেস্ট, দারুণ একটা টুল আমার কাছে মনে হয়েছে, যেহেতু তাদের এজেন্সি প্ল্যান মান্থলি মাত্র $10, সো যেটা সবাই অ্যাফোর্ড করতে পারে। সো আমার কাছে লো বাজেটের ভিতরে এই SheerSEO যে টুলসটা রয়েছে এটা খুবই চমৎকার লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই ভিডিওতে জানাবেন। আর কারো যদি এটার অ্যাক্সেস থেকে থাকে সেও আমাকে কমেন্ট করে জানাবেন আপনি কতদিন ধরে ইউজ করছেন এবং কেমন এটার ফিচারের যে বেনিফিটগুলো আপনি কেমন পাচ্ছেন। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি এই টুল সম্বন্ধে কোনো কোশ্চেন থাকে আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টুলসের লিংক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা এটার মান্থলি সাবস্ক্রিপশন বা এজেন্সি প্ল্যান যেটাই চান বাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে।